আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে খামারের জন্য একটা গাভী কিনেই ফেললাম। আমাদের বাড়ির পাশে এক ভাই আমাদের সাথে দুধ বিক্রি করতো। তো কিছুদিন আগে ভাইয়ের থেকে শুনছিলাম উনি নাকি এবার গাভী বাচ্চা হওয়ার আগে গাভীটি বিক্রি করে দিবে। তো তার রাখার সমস্যার কারণে, অর্থাৎ নতুন বাড়ি করবেন তাই গাভী বিক্রি করে দিবে। তো আমি বিক্রির কথা শোনার পর ভাইকে বলছিলাম, ভাই আপনি যেখানে গাভীটি বিক্রি করেন আমাকে একটু আইডিয়া দেন কেমন দামটা লাগে। তো ভাই আমাকে আজকে মূলত দাম বলল, এই দাম লাগে। তো আলহামদুলিল্লাহ, সবাই যে দাম বলছিল, আমার যেহেতু গাভীটা অনেক আগের থেকে অনেক একটু পছন্দও ছিল, যেহেতু গাভীটার দুধও মোটামুটি অনেক ভালোই হয়, তাই আমি অন্যদের থেকে প্রায় 10,000 টাকা বেশি দিয়ে আমি গাভীটা ভাইয়ের থেকে কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর আমাদের বাড়িটা ভাইয়ের বাসার থেকে খুব একটা দূরে নেই, প্রায় 2-3 মিনিটের রাস্তা। তো আব্বু গরুর দুধ দহন করতে লাগছিল। আব্বুকে বললাম যে তুমি একটু তাড়াতাড়ি আসো, গরুটা গাভীটা নিয়ে আসতে হবে, কখন বাচ্চা হয় তো ঠিক নেই। তো আলহামদুলিল্লাহ বাসায় শেষমেশ গাভীটা নিয়ে আসলাম আব্বু আর আমি। তো তারপরে ঘরে উঠালাম। যেহেতু আমাদের বিকল্প কোনো ঘর নেই, তাই আমাদের আগের গরুটা যে ঘরে ছিল সেই ঘরে বাধ্য হয়ে এই গাভীটাকে উঠাইতে হয়। তো উঠানোর পরে ভাবলাম যে সে মাটি দিয়ে হেঁটে আসছে, পায়ে জীবাণু লেগে থাকতে পারে, তাই আমরা প্রথমে গাভীটিকে গোয়াল ঘরে উঠিয়ে গোসল করালাম এবং পাগুলো ভালোভাবে পরিষ্কার করে দিলাম যেন রোগ জীবাণু না থাকে, এবং আমার যে গরুগুলো আগে ছিল সেই গরুগুলোতেও যেন কোনো রোগ আক্রান্ত না করতে পারে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো, আমি গরুটা কিনছি এর কারণ আমি দেখছি এই গরুটার দুধ কত লিটার হয়। এখানে প্রতারিত হবার কোনো সুযোগ নেই। আর গরুটা আমার অনেক পছন্দের ছিল, তাই মূলত নেয়া। আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা হলো, আপনারা অন্তত গাভী গরু হাটে থেকে খুব কম কেনার চেষ্টা করবেন। তার কারণ গাভী গরু হাটে বাজারে থেকে কেনার জন্য এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। আপনাকে হয়তোবা বলবে 15 অথবা 20 লিটার দুধ হবে, আপনি বাড়িতে আনার পরে দেখবেন দুধ হচ্ছে 10 লিটার, 8 লিটার, 7 লিটার। আপনার বড় ধরনের একটা ক্ষতি হবে। গাভী যদি আপনার কিনতে হয়, আপনি ঘুরে ঘুরে ভালো করে খোঁজ নিয়ে গ্রাম থেকে কেনেন। একদিনের কাছে 10 দিন যান, আপনি সকালে অথবা বিকেলে হঠাৎ গিয়ে দুধ দহন করে দেখে নেন, তাতে আপনার ঠকার সম্ভাবনা খুবই কম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে খামারের জন্য একটা গাভী কিনেই ফেললাম। আমাদের বাড়ির পাশে এক ভাই আমাদের সাথে দুধ বিক্রি করতো। তো কিছুদিন আগে ভাইয়ের থেকে শুনছিলাম উনি নাকি এবার গাভী বাচ্চা হওয়ার আগে গাভীটি বিক্রি করে দিবে। তো তার রাখার সমস্যার কারণে, অর্থাৎ নতুন বাড়ি করবেন তাই গাভী বিক্রি করে দিবে। তো আমি